আপনি কি সবটা আমাকে বলে গেছেন যে আপনি বিয়েতে রাজি না? আমি আর কি ভাবলাম প্রাইভেট রুমে দেখা করতে বসছে, মিষ্টি মধুর কথা হবে, তা না মেজাজটাই খারাপ হচ্ছে। আচ্ছা বলো কি করতে হবে, তুমি যেটা বলবো সেটাই করবো। সত্যি? হ্যাঁ আমি আসলে যা বলবো আপনি তাই করবেন? হ্যাঁ করবো, কি করতে হবে বলো। শুনেন, এই যে ব্যালকনিটা দেখতে পাচ্ছেন না, ওখানে একটা দরজা আছে। দরজাটা খুললে নিচে নামা যায়। আপনি দরজাটা দিয়ে পালিয়ে যান। কি? আপনি দরজাটা দিয়ে পালিয়ে যান। আজকে আমি কানে শুনতে পাই, আমি কেন দরজা দিয়ে পালিয়ে যাবো? পাগল নাকি? আমি আসছি বিয়ে করতে, এখন বিয়ে করবো। আপনি না একটু আগে বলছেন আমি যা বলবো আপনি তাই করবেন? এখন বলতেছি তুমি যা বলবো আমি শুনবো না। এক সেকেন্ড, আমি কেন পেছনের দরজা দিয়ে পালাবো? দরজা কি শুধু আমার জন্য খোলা? তোমার জন্য তো খোলা, তুমি পালাই যাও। আমি কেন পালাবো? আমি কি ছাগলের মতো বিবেচনা না করে বিয়ে করতে চলে এসেছি? আপনি এসেছেন, আপনি পালাবেন। আমি এখন নিচে যাব, নিচে গিয়ে নাচানাচি করবো, তারপর বিয়ে করে বউ বানাই নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, যান যান, আপনি তো সেটাই পারবেন, কারণ আপনি তো আসলে ওইটা মানে কি? ওইটা আরে ওইটা মানে কোনটা? কাপুরুষ। খবরদার আমাকে কাপুরুষ বলবা না। শুধু কাপুরুষ না, আপনি একটা গোল কুমড়া, এমন একটা কুমড়া যেটা বাজারে ফ্রি দিলেও কেউ নিবে না। আমি কাপুরুষ না, কুমড়াও না, আমি কি আমি সেটা ভালো করে জানি। ওকে, প্রুভ মি রং যে আপনি কাপুরুষ না, আপনি আসলে সুপুরুষ। শুনেন, আমার বয়ফ্রেন্ড বাইরে আমার জন্য ওয়েট করছে। আপনি আমাকে সসম্মানে আমার বয়ফ্রেন্ডের হাতে তুলে দিন, তারপর আপনি আপনার পথে, আমি আমার পথে। আমার ঠেকা পড়ছে, আমার এত সুন্দর বউটাকে আমি আরেকজনের হাতে তুলে দিয়ে আসি। তা পারবেন কেন? আপনি তো তা পারবেন না। আপনি একটা কাজ করেন, আপনি এখন চুরি পরে বসে থাকেন না। শুনেন, আপনার জীবনে একটা সুবর্ণ সুযোগ ছিল নিজেকে সুপুরুষ হিসেবে প্রমাণ করার, কিন্তু সেটা আপনি করতে পারলেন। আপনি একটা ভিলেন হলেন, ভিলেন তো হলেন, তার মধ্যে আবার কাপুরুষ হলেন। আপনি কিন্তু কিছুই হবে না। বাস দেখি, আরে একটু দাঁড়ান না। আরে ফেলেন, তাড়াতাড়ি ফেলেন, আমার কাছে বেশি সময় নেই। নেমে পড়েন। না না না, আমি পারবো না। আপনি না, আপনি আবারও কাপুরুষ হয়ে যাচ্ছেন। আপনি থাকেন, আমি গেলাম। কি হলো? আপনি নামবেন নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরে চিল ব্রো, এরকম অ্যাডভেঞ্চার লাইফ আমি কত দেখলাম। এই মেয়ে, তোমার লাইফ কত দিনের যে তুমি এত বড় বড় কথা বলো? আমার আব্বা যদি জানে যে আমার বউকে আরেকজনের হাতে তুলে দিছি, আমার যে কি করবে সেই চিন্তায় আছি। কোন পাগলা কুত্তায় যে আমার কামড়াইছিল, কেন যে রাজি হইছিলাম। আরে কি বা করবে? চট থাপ্পড় মারবে, তারপর ওরা ভুলে যাবে। কিন্তু আপনি আজকে যে সুপুরুষের পরিচয়টা দিলেন, এটা আপনার আজীবন মনে থাকবে। তা তো মনে থাকবে, আমার নিজের বউকে আরেকজনের হাতে তুলে দিচ্ছি, মনে থাকবে না? সারা জীবন মনে থাকবে। চিল। আমার আপনার মাথাটা একটু বেশি গরম হয়ে গেছে। চলেন আপনাকে এক কাপ চা খাওয়াই, মাথাটা একটু ঠান্ডা করুন। চল। চা খাওয়ানো লাগবে না, যে কাজ আসছি সে কাজ করি আগে। বাইরে মনে হয় ব্যাগটা টানতে কষ্ট হইতেছে ভাই, দেরি কালে। থ্যাংক ইউ, আমরাই পারবো। ঠিক আছে। শিওর? হ্যাঁ শিওর। এই, আপনি এমন কেন? হ্যাঁ, মানে এগুলো কিন্তু কুলি না, ক্যান্ডিখোর। তো ভালো ভদ্র ভাষায় রিকোয়েস্ট করার কোনো মানেই ছিল না। এই ওরা তো আমাকে উল্টাপাল্টা কিছু বলে নাই। আরে বলে নাই তো বলতে কত খুব। এসব রাস্তা পোলাপাইনদেরকে কানে নিচে বন চটকানার উপর রাখতে হবে। আপা আপন মারবেন না, আরে এই উসিলে নাইলে আপনার এই মোলায়েম হাতের একটু ছোঁয়াটাই পাইলাম। দেন না, মারেন। তোদের মতো ছেলেদের আমার খুব ভালো করে জানা আছে কিভাবে শিক্ষা দিতে হয়। কি করবেন আপা? মারবেন, সমস্যা নাই তো, মারেন না। এই যে এত সুন্দর সুন্দর অর্নামেন্টস, এত দামি দামি অর্নামেন্টস পরে আছে, তাদ্দুপ যদি ছিনতে হয়ে যায়, একটা লস থাকে। তোর আজকে আমি জুতা দিয়ে পিটাই একদম সোজা বানাই ফেলবো। তুই চিনোস সাহস কত বড়, তোর কইছি না? আপনাকে আমি যতটা অকর্মা ভেবেছিলাম, আপনি কিন্তু আমাকে ইমপ্রেস করে দিলেন। আমাকে তো কমপ্লিমেন্ট দেওয়ার কোনো দরকার। তাড়াতাড়ি বয়ফ্রেন্ডকে ফোন দেওয়ার ব্যবস্থা করো, আমাকে এই ঝামেলা থেকে মুক্তি দাও। আমি আর কোনো ঝামেলা পড়তে চাই না। ঠিক আছে, তো অস্থির হচ্ছে কেন? আসসালামু আলাইকুম স্যার। স্যার ম্যাডাম কি নবদম্পতি নাকি পালিয়ে বিয়ে করেছেন? একই অবস্থা স্যার, বিয়ে হতে না হতেই মারামারি। মন খারাপ করবেন না স্যার, বিয়ে জিনিসটাই এমন, মেনে নিতে হয়। স্যার ভাবিকে বুঝিয়ে শুনে বাসায় চলে যান। হানিমুনের পিরিয়ডটা এত অল্প সময় হলে চলে? বাসর রাত কিন্তু স্যার জীবনে একবারই আসে। ভাবিকে বুঝিয়ে বাসায় যান। অনেক রাত্রে হয়েছে জান স্যার। উনি এগুলো কি বললো? এগুলো বলা কি ওনার দায়িত্ব? ওনার দায়িত্ব হচ্ছে চোর ধরা, ডাকাত ধরা, ছিনতাইকারী। তা না করে উনি কি বললো? নতুন দম্পতিদেরকে বাসর ঘরের পরামর্শ দিল। আর আপনি এই যে কি ভাবিকে নিয়ে বাসায় যান শুনে এত খুশি হয়ে গেছেন কেন? হ্যাঁ, আপনার বউ। আমি তো জাস্ট বলার জন্য বলছি। সরি স্যার, আসল বিজনেসে আসি। আচ্ছা স্যার, আপনাদের দুজনের সম্পর্ক কি স্যার? আর এই ড্রেসে এত রাতে এখানে কি করছেন? তাকিয়ে থেকে লাভ নেই স্যার, আপনাদের দুজনের সম্পর্কটা একটু সুন্দর করে বলুন। হাজবেন্ড ওয়াইফ। বিয়েটা কখন করা হয়েছে? সন্ধ্যায়। সন্ধ্যায়। ওনাদের একজন সন্ধ্যায় বিয়ে করেছে, একজন দুপুরে বিয়ে করেছে। স্যার কাবিন কত? ও কাবিন নেই। জমেনি স্যার, একদম জমেনি। ব্যাপারটা কোনোভাবে জমেনি। আমাদের সাথে থানায় চলে, সবকিছু বেরিয়ে আসবে। আচ্ছা, আপনি এখন বারবার থানায় যাওয়ার কথা কেন বলছেন বলেন তো? আমরা কি চোর, ডাকাত, ছিনতাইকারী? আমরা থানায় কেন যাব? ম্যাডাম, হতেও তো পারে এমন, দেখা যেতে পারে আপনারা এরকম পোশাক পরে মানুষের সর্বস্ব লুটে নিচ্ছেন। কোথাও হয়তো ধরা খেয়েছিলেন, উত্তম মধ্যম দিয়েছে, ওই যে দেখেন দাগ দেয়া আছে। আমাদের সাথে থানায় গেলে একটু থার্ড ডিগ্রি দিলে সব এটিমে আর কে কে আছে সেটাও জানা যাবে। কি বলেন না বলেন, কিসের চক্র, কিসের থার্ড ডিগ্রি? আসলে হয়েছে কি, আমরা না বিয়ে করি নাই। আমি বিয়ে করতে আসছি, মানে বিয়েটা করতে পারি নাই। উনি আমাকে বলছে ওনার নাকি বয়ফ্রেন্ড আছে, উনি বিয়ে করবে না কারণ আমার বয়স বেশি। বলতে দাও, ওনার বয়ফ্রেন্ড আছে, সেই বয়ফ্রেন্ডের কাছে আমাকে নিয়ে যেতে হবে। উনি আমাকে কথার জালে এইভাবে পটিয়েছে, এখন আমি আর আসছি ওনার বয়ফ্রেন্ডের কাছে নিয়ে। তার মধ্যে চিন্তা করে এসে গালের মধ্যে একটা পোস্ট মেরেছে। হয়েছে কি স্যার, ডিউটি ছাড়া যতক্ষণ সময় পাই সিনেমা দেখি। প্রায় 1 থেকে 2 হাজারের উপরে সিনেমা দেখা হয়েছে। আপনার গল্পটা ভালো কোনো গল্প মনে হয়নি।